হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যারা নিউ সেমিস্টারে পড়ছো 2023-2024 স্টুডেন্ট যারা, তাদের জন্য মানে এডুকেশন সাবজেক্টে নিয়ে আমি আজকে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখো, ঠিক আছে? প্রথমে আগে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলার আগে তোমাদের আমি সিলেবাসটা আরেকবার তোমাদেরকে বলে দিই। তো দেখো সিলেবাস তোমাদের, দেখো এখানে অনার্সের সিলেবাস দেখো ভালো করে, দেখো CC1 ভালো করে দেখো যারা মেজরে পড়াশোনা করছো, এবং দেখো সেম সিলেবাসটা দেখো সেম সিলেবাস, ঠিক আছে? সেম সিলেবাস। আর যারা মাইনরে পড়াশোনা করছো দেখো CC1 তাদের সেম সিলেবাস, ঠিক আছে? সিলেবাস কিন্তু কোনো পরিবর্তন নেই, সিলেবাস কিন্তু সেম, ঠিক আছে? দেখো তোমাদের সিলেবাসে কি কি আছে একবার দেখে নাও ভালো করে। ঠিক আছে, চলো কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার আগে একটা কথা বলি, যেহেতু তোমরা নিউ সিলেবাসের আর কি পড়াশোনা করছো, তো তোমাদের একটু মানে বেশি প্রশ্ন মানে অ্যান্সার রেডি করে যেতে হবে। একদম অল্প অল্প প্রশ্ন তোমরা করে যাবে, বাছা বাছা কিছু প্রশ্ন করে যাবে, তাতে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। তো এখনো অনেকটা সময় আছে, তো তোমরা প্লিজ এই উত্তরগুলো রেডি করা শুরু করো। যদি এখান থেকে কোনো উত্তরে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে বলো, আমি চেষ্টা করব যতটা সম্ভব আমি পারি, ঠিক আছে, তোমাদের প্রশ্নের আর কি সমাধান করতে। তো চলো প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন, দেখো শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ আলোচনা করো, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষার অর্থ, শিক্ষার পরিধি আলোচনা করো। নেক্সট দেখো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি, এর সুবিধা ও অসুবিধা লেখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, এই লক্ষ্যের সুবিধা অসুবিধা লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে ডেলার কমিশনের প্রতিবেদন বা সুপারিশ সম্পর্কে লেখো, বা ডেলার কমিশনের মতানুসারে শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। নেক্সট, শিক্ষা দর্শন কি, শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। যোগ দর্শনে জ্ঞান তত্ত্ব আলোচনা করো, যোগ দর্শনে শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। সাংখ্য দর্শনে জ্ঞান তত্ত্বটি আলোচনা করো, এর শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট, ভাববাদী শিক্ষা দর্শনের নীতি, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা করো, শিক্ষাগত গুরুত্ব বা অবদান আলোচনা করো। নেক্সট, বাস্তববাদী শিক্ষা দর্শন বলতে কি বোঝো, এর মূলনীতিগুলি আলোচনা করো, এই শিক্ষার প্রভাব আলোচনা করো। নেক্সট দেখো, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের শ্রেণীবিভাগ করো, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা করো, এর অবদান বা গুরুত্ব লেখো। নেক্সট, প্রয়োগবাদী শিক্ষা দর্শনের নীতি, লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা আলোচনা করো, শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট, শিশু বা শিক্ষার্থীর ওপরে বংশগতি এবং পরিবেশের প্রভাব আলোচনা করো। নেক্সট দেখো না, প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। প্রথা নিরপেক্ষ বা প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে, এই শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতাগুলি লেখো। আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা লেখো, একজন আদর্শ শিক্ষকের গুণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে সেমি দেখো, আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা লেখো, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রম প্রণয়নের প্রধান নীতিসমূহ আলোচনা করো। নেক্সট দেখো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সংজ্ঞা দাও, এর কার্যাবলীর প্রকারভেদগুলি লেখো এবং শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখো। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যমের ভূমিকা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব বা সীমাবদ্ধতাগুলি লেখো। নেক্সট দেখো, অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের ভূমিকা লেখো। নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে রেডিওর ভূমিকা বা গুরুত্ব এবং সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। নেক্সট, শিশু শিক্ষা কেন্দ্রিক বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। খেলা ভিত্তিক খেলা কি,
এর বৈশিষ্ট্য লেখো। খেলা ও কর্মের মধ্যে পার্থক্য কি? নেক্সট কোশ্চেন দেখো, খেলা ভিত্তিক শিক্ষা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। এর সুবিধা ও অসুবিধা লেখো। এর সুবিধা অসুবিধা লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কি বললাম, মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লেখো। এই পদ্ধতির গুণ ও ত্রুটি লেখো। নেক্সট দেখো, প্রকল্প পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতি কাকে বলে? এর বৈশিষ্ট্য ও স্তরগুলি লেখো। এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো লেখো। ঠিক আছে, তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। যদি এগুলো ভালো করে রেডি করে যাও, তাহলে তোমাদের রচনাধর্মী সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যাই আসুক না কেন, তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এর মধ্যে যদি কোনো উত্তর তোমাদের অসুবিধা হয়, বুঝতে যদি না পারো, তোমরা কমেন্টে প্লিজ সেই প্রশ্নটা লিখে আমাকে জানিও। তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য, যাতে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে, আলোচনা করতে। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ অবশ্যই তোমরা শেয়ার করো। যারা নতুন স্টুডেন্ট তাদের অনেকটাই উপকার হবে। তোমরা লাইক করো প্লিজ, অ্যান্ড তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের মতন টাটা, বাই।